হাই গো পুরিবে শুই আছি মরি স্বামী তো হমাই খা লহবে সাথে
ওরে বিহুলা, আমি ভেবেছিলাম তুমি চিরদিন আমাকে ভালোবাসবে বিহুলা, কিন্তু তার বিনিময় তুমি তুমি আমার কথা অমান্য করলে বিহুলা, আমার কথা অমান্য করলে। আমি জীবনে কোনোদিন ভাবিনি বেহুলা তুমি আমাকে আমাকে ভুলে যাবে। তুমি আমাকে ভালোবাসো না বেহুলা, তুমি ভালোবাসো না? তাহলে আমার সাথে এক কলঙ্কে থাকবে? বলো বলো, তুমি এক কলঙ্কে থাকবে? বলো। ঠিক আছে শোনো, আমি তোমার সাথে এক পালঙ্কে থাকতে। আমার সাথে তুমি এক কলঙ্কে থাকবে, কিন্তু আমার শর্ত আছে। কিসের শর্ত? স্বামী, আমি তোমার সাথে পাশা খেলতে চাই। বলো, তুমি আমার সাথে পাশা খেলবে? আমি তোমার সাথে পাশা খেলবো যদি আমায় একটা বারের জন্য হারাতে পারো। আচ্ছা, তাহলে আমি বেহুলা কথা দিচ্ছি, আমি তোমার সাথে স্বেচ্ছায় এক পালঙ্কে থাকবো। স্বামী, স্বামী, তুমি হাসছো কেন? আরে বেহুলা, তুমি ভেবেছো আমি তোমার চালাকি বুঝতে পারিনি? না স্বামী। আরে পাশা খেলতে খেলতে সারা রাতই কেটে যাবে, আর আমার সাথে এক পালঙ্কে থাকা লাগবে না, তাই না স্বামী। শোনো স্বামী, আমি সারা রাত পাশা খেলবো না। তাহলে আমি তো 3 চাল চালবো। আচ্ছা, হ্যাঁ স্বামী। তাই? হ্যাঁ। আমি যদি হারাতে পারি তাহলে আমি স্বেচ্ছায় তোমার সাথে এক পালঙ্কে থাকবো। আমার সাথে এক পালঙ্কে থাকবে? হ্যাঁ স্বামী। বেশ, আনো তাহলে তোমার পাশার গুটি, আমি তোমার সাথে পাশাই খেলবো। আনো আনো তুমি পাশার গুটি। এবার বেহুলা আমার সাথে কেমন করে ফাঁকি দে, আর ফাঁকি দিয়ে কেমন করে যাবে আমি একটু দেখবো। হাই গো, ওরে কান ছেড়ে বেইলা
ওগো বেহুলা, এবার এবার আমি তোমাকে হারিয়ে দিয়েছি। তুমি আমার সাথে কথা দিয়েছো বেহুলা, তোমার এই কথা কোনোদিন নড়চড় হবে না বেহুলা। এবার এসো, স্বামী, এবার এসো, আমি যখন কথা আমরা এক দিয়েছি, পালঙ্গে নিতে যাব। আমি তোমায় কথা দিয়েছিলাম স্বামী, তুমি তো আমায় হারিয়ে দিয়েছো। তাই চলো বেহুলা, ওগো ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় থেকে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে এসো বেহুলা, স্বামী, চলো। এসো, আমরা এক পালঙ্গে শুয়ে যাই। চিন্তা করো না বেহুলা, আমার পিতায় আমার জন্য এই লোহার বাসর ঘর তৈরি করেছে। এই লোহার বাসর ঘরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। তুমি চিন্তা করো না বেহুলা, এসো, তুমি কোনো চিন্তা করবে না। আজকে আমার সেই দিন এসেছে। আমি তাদের প্রাসাদে গিয়েছিলাম একটি মাত্র পুষ্প নিতে, সে আমাকে পুষ্প দেয়নি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই আমি ধ্যানের কন্যা ধ্যান যোগে জেনেছি ওই সাতালি পর্বত চাঁদ সদাগর গড়িয়েছে লোহার বাসরঘর, আর সে বাসরে ঘুমিয়ে আছে তাদের শেষ বংশধর। আমি তার পঞ্চায়েত কেড়ে নেব এখন, এখন আমার সুযোগ এসেছে। সম্মানিত সুধীবিন্দু, আসলে আমি কেন ওঠা জানেন? কারণ সরাসরি পদ্মায় এসেছে